যুদ্ধবিরতির মধ্যে গাজা ইসরায়েলি হামলায় আহত হয়েছে 4 জন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা ভূখণ্ডের মধ্য অঞ্চলে নুসাইর শিবিরের পশ্চিমে উপকূলীয় সড়কে একটি গাড়িতে চালানো এই হামলা অত্যন্ত 4 জন ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা প্রথমে একজন বালক এই হামলা নিহত হয়েছে বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু পরে তারা তাকে পুনরুজ্জীবিত করতে পেরেছেন বলে জানা যায়। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার উত্তর অঞ্চলে যাওয়ার জন্য তল্লাশি ব্যবস্থা সম্মিলিত যে পথগুলো নির্ধারণ করা হয়েছে তা একটি সন্দেহজনক গাড়ি তার বাইরে দিয়ে গাজার উত্তর অঞ্চলের দিকে যাচ্ছিল। একটি ইসরায়েলি সামরিক আকাশযান সেটিতে গুলি চালায়। আইডিএফ যে কোনো দৃশ্যপটের জন্য প্রস্তুত, আর আইডিএফ এর সেনাদের জন্য তাৎক্ষণিক যে কোনো হুমকিকে ব্যর্থ করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে বলে বলেছে ইসরায়েলি বাহিনী। তবে তাদের হামলা ফলাফল কি বা তাতে কেউ হতাহত হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। রয়টার্স জানায়, 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলের দাবি, চুক্তি শর্ত অনুযায়ী গাজায় এখনও যে ইসরায়েলি সেনারা অবস্থান করছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা সন্দেহজনক ব্যক্তিদের, যারা কখনো কখনো সশস্ত্র ছিল, লক্ষ্য করে গুলি চালিয়েছে তাদের বাহিনী, এমন কিছু ঘটনা ঘটেছে। হামাস এসব ঘটনাকে চুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম পর্বে হামাস তাদের হাতে বন্দী 33 শিশু, নারী ও বৃদ্ধ পুরুষ জিম্মিদের মুক্তি দেবে, আর তাদের বিনিময়ে ইসরায়েলের কারাগারগুলোতে বন্দী থাকা হাজার খানেক ফিলিস্তিনি মুক্তি পাবে। এখন পর্যন্ত এই জিম্মিদের মধ্যে 18 জনকে মুক্তি দিয়েছে হামাস। তাদের হাতে এখনও সাময়িকভাবে সক্ষম 60 জনেরও বেশি পুরুষ জিম্মিবন্দী আছে। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয় দূত স্টিভ উইটকফের সঙ্গে দ্বিতীয় পর্বে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বে অবশিষ্ট জিম্মিদের মুক্তি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের বিষয়টি থাকার কথা। রোববার রাতে হামাস ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বলে জানা যায়। চুক্তি অনুযায়ী ইসরায়েলের প্রয়োজনীয় চিকিৎসা, ত্রাণ, জ্বালানি ও পুনর্নির্মাণ উপকরণ প্রবেশ করতে দেওয়ার কথা, কিন্তু তার এখনও সে অনুমতি দেয়নি। কিন্তু হামাস এইসব অভিযোগের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।